ওয়েলকাম টু ত্রিপলি ম্যাথ। আমরা একটা নতুন সার্কিট নিয়ে আসলাম। তাহলে এই সার্কিটটা আমরা খুব সহজেই সমাধান করব। এরকম সহজ সমাধানযুক্ত অনেক জটিল সার্কিটকে আমরা করেছি। তাহলে আপনারা চাইলে দেখে নিতে পারবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে, মানে আর ই কিউ বের করতে বলছে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে। এখন এখানে একটা কথা বলতে আছে যে ফলোয়িং সার্কিট, এখন দ্য ভ্যালু অফ ইচ রেজিস্ট্যান্স, মানে প্রত্যেকটা রেজিস্টরের রেজিস্ট্যান্স হলো 15 ওহম। কত ওহম? 15 ওহম। তাহলে এই জায়গা থেকে আমরা এটা আগে সমাধান করার জন্য আমরা একটা কাজ করি, পয়েন্ট ইউজ করি। তাহলে প্রথম পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট দিব, এর পরের পয়েন্টটাকে আমরা বি দিব। তাহলে এটা যদি বি দিই, এর পরবর্তী আরেকটা ধাপ আছে। এখানে দেখেন এ পয়েন্টের পর একটা রেজিস্টর পড়ে গেছে। তাহলে রেজিস্টর পড়ে যাওয়ার কারণে এই পয়েন্টটাকে আমাদের নতুন আরেকটা পয়েন্টের নামকরণ করতে হবে। এ বি যেহেতু ইউজ হয়েছে, আমরা এখানে সি ইউজ করব। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে দেখেন সি হলে এই জায়গা থেকে শর্ট 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 শর্ট, তাহলে এই জায়গায়ও আমাদের সি। যদি এটাও সি হয় তাহলে এখানেও দেখেন শর্ট শর্ট, তাহলে এখানেও সি। এখন দেখেন এখানে যদি সি হয় এই জায়গাটাও শর্ট শর্ট হওয়ার দরুন এখানেও হয়ে যাবে সি। ক্লিয়ার? এখন এই জায়গায় দেখতে পাচ্ছি এটা থেকে এতটুক, মানে এই রেজিস্টরটা লাফ দিয়ে এখানে আসতে হচ্ছে। তাহলে এটাকে আরেকটা নতুন পথ দিতে হবে, কারণ একটা রেজিস্টরকে পার করে আসছে, কোনো শর্ট পাথকে পাড়ি দিয়ে আসে নাই, শর্ট পথ পাড়ি দিয়ে আসে নাই। এখানে একটা রেজিস্টরকে পথ পাড়ি দিয়ে আসছে, রেজিস্টরকে পার করে আসছে যখন, এটাকে নতুন আরেকটা নাম দিব ডি। যদি এটা ডি হয় এটাও ডি। ক্লিয়ার? তাহলে এখন চলেন একটু সুন্দর করে জিনিসটাকে একটু ডিকোড করে। আমি প্রথমত বলবো যে একই নামযুক্ত কোনো পয়েন্টের মাঝখানে যদি কোনো রেজিস্টর থাকে তাকে আমরা কাউন্টে আনবো না, গণনা করব না, আমরা তাকে কেটে দিব। তাহলে সি এবং সি এর মাঝখানে এই রেজিস্টর দেখতে পাচ্ছি, এটাকে ক্যান্সেল। তারপর সি এবং সি এই দুইটার মাঝখানে একটা রেজিস্টর দেখতে পাচ্ছি, এটাও ক্যান্সেল। তারপর সি এবং এই সি এদের মাঝখানে আরেকটা রেজিস্টর দেখতে পাচ্ছি, এটাও ক্যান্সেল। তারপর এই যে সি এর মাঝখানে একটা রেজিস্টর দেখতে পাচ্ছি, এটাকেও আমরা ক্যান্সেল করে দিব। তাহলে এই জায়গায় আর কি কি রেজিস্টর বেঁচে আছে? এটা বেঁচে আছে সি এবং ডি এর মাঝখানে, আবার সি এবং ডি এর মাঝখানে এই আরেকটা রেজিস্টর বেঁচে আছে। তো দুইটা রেজিস্টর পাইলাম। আবার সি এবং ডি এর মাঝখানে এই আরেকটা রেজিস্টর বেঁচে আছে। ওকে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি, কাজটা হয়ে যাবে। তাহলে আমি আরও একটু বলি, যদি দুইটি ভিন্ন পয়েন্টের মাঝখানে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে, বুঝতে হবে তারা প্যারালালে আছে। তাহলে সি এবং ডি এর মাঝখানে এইখানে একটা আছে, এইখানে একটা আছে, তারপরে এইখানে একটা আছে। তাহলে তিনটা পাইছি না? ওই তিনোটাকে আমরা প্যারালালে দেখাই দিই আগে। প্যারালালে দেখাবো, ঠিক আছে? প্যারালালে দেখাবো, দেখাইছি। এখন উপরে একটা আছে, এটারও একটা বসাই দিন উপরে। ক্লিয়ার? তারপরে নিচে আরেকটা দেখতে পাচ্ছি, সেটাকেও বসাই দিব। ক্লিয়ার? তাহলে বসানোর পরে এটা পয়েন্টটাকে শর্ট করে দিলাম। এখন প্রত্যেকটা রেজিস্টরের মান কত? 15। তাহলে প্রত্যেকটার মাথায় 15, এখানেও 15, এখানেও 15, এখানেও 15, এখানেও 15। তাহলে এই তিনটা রেজিস্টর প্যারালালে আছে, এদেরকে যদি আমরা সমাধান করি তাহলে একটা রেজিস্টরে পরিণত হবে। তাহলে আমরা জানি যে যে কোনো তিনটা রেজিস্টর যদি প্যারালালে থাকে এবং তাদের মান যদি একই হয়, তাহলে তাদেরকে 3 দিয়ে ভাগ করলে উত্তর বেরিয়ে আসে। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। তাহলে এই তিনটায় মিলে একটা পরিণত হবে, যেটার মান হবে 5। আর এদিকে 15 একটা আছে, এটাকে লিখলাম, নিচে 15 একটা আছে, সেটাকে লিখলাম। তাহলে বুঝতে পারছেন কিনা বলেন? এই তিনটা মিলে একটাই পরিণত হয়েছে, শুধু একটা রেজিস্টরে, যেটার মান হলো 5। তাহলে এই জায়গায় এ পয়েন্ট দেন, এটার মতো এ পয়েন্ট এবং বি পয়েন্ট, সেমভাবে এখানেও বি পয়েন্ট দেন। তাহলে এই জায়গা থেকে কী পাচ্ছেন? এইদিকে এ পয়েন্ট দিয়ে কারেন্ট ঢুকলে এই বি পয়েন্ট দিয়ে বের হবে। তাহলে কারেন্টের পথ একটা না? তাহলে কারেন্টের পথ যদি একটা হয়, এখান দিয়ে রেজিস্টর তিনটা গেছে, তিনটাই আমাদের সিরিজে আছে, বুঝে নিলাম। যেহেতু কারেন্টের পথ একটা হইলে রেজিস্টরগুলো সিরিজে আছে। এখন রেজিস্টরগুলো যদি সিরিজে থাকে তাদেরকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 15, 5, 15, তাহলে 15 যোগ 5 যোগ 15 করলেই আমাদের আর ই কিউ বের হয়ে যাবে। তাহলে করেন, 15 আর 5 হয় 20, 20 আর 5 হয় 35, তাহলে 35 ওহম হবে আমাদের আনসার। খুব ইজিলি বের করলাম না? তাহলে এরকম আরও জটিল সার্কিট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।